তো বন্ধুরা, আমি সবে মাত্র স্নান করলাম। এখন বাজে তোমার 5:30। এখন স্নান করার একটাই কারণ, আমি এক জায়গায় গিয়েছিলাম। একটা না, সরি, দুইটা কারণ। এক জায়গায় হচ্ছে তোমার গরম, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তোমার গেছিলাম এক জায়গায় বলতে হসপিটালে গেছিলাম। বললাম না শরীরটা খারাপ, তার জন্য হসপিটালে গেলাম, ওষুধ নিয়ে আসলাম। তবে ভিডিও আমি রাস্তাঘাটে কিচ্ছুই করতে পারিনি। আর ভিডিওটা করার একটাই রিজন, আমি তো ওদেরকে বলতেছি একটু ওয়েট করো। হয়েছে কি, ডাক্তার দেখা আসার সময় আমার একজনের সাথে দেখা হলো। তো আমাকে দেখছে, দেখে আমার সাথে কথা বলতেছে। আমি ভাই অচেনা টচেনা কারোর সাথে কথা বলবি না, তো আমি কথা বলতে জানি। তো আমাকে বলতেছে তুই চন্দনা না? আমি নাম যখন জানো তাহলে তো অবশ্যই চিনি আমাকে। তো আমি না কথা বললাম, হ্যাঁ। তখন বলে তুই প্রাইমারি স্কুলে আমরা একসাথে পড়ছি ভুলে গেছিস? তো আমি বলছি অতজন অতগুলো বান্ধবী বা সবার সাথে তো কন্ট্যাক্ট আছে, যাই আমি এখন চিনতে পারলাম নাকি? তো আমাকে তোকে কিন্তু আমি চিনতে পারছি। আমি কি কীভাবে? বলে কি তোর নাকের তিনটা থেকে। অবাক লাগলো। তাও আমি ওদের স্বাভাবিক, এটা দেখে আমার এই তিল দেখে মনে হয় অবশ্যই বলছে যে হ্যাঁ তোকে আমি কথা বলার জন্য কত রকম থাকে না, তো আমি ওটা ভাবছি। তো বলতেছে এরকম সব যখন বান্ধবীদের নাম বন্ধুদের নাম বলতেছে তখন আমি অবাক হয়ে গেলাম। না ভাই, এ তো ঠিক আমাকে চেনে। তো আমি আমাকে তাহলে তোর নাম কি? নাম আর বলে না, তুই মনে কর। তা আমি ঠিক আছে মনে করবো, বল তুই আমার বিষয়ে কী কী জানিস। তো আমাকে বলতেছে আমরা প্রাইমারি স্কুল পড়ছিলাম, তারপরে হচ্ছে তুই যখন গার্লস স্কুলে গেলি তখন সবাই আলাদা আলাদা হয়ে গেলাম। তারপরে আবার হরসুন্দর স্কুলে গেলি, হরসুন্দর স্কুলে নাকি আবার মিট হলো, আবার কথা হলো, কলেজ কমপ্লিট করলাম, এগুলো বলতেছে। তো ভালো কথা। তো আমাকে একটু ডাউট হলো, না মনে হয় চেনি তাহলে আর কি। তো না, বলার পরে কথাটাতে বলার পরে ও আমার নাম নিল, সরি, ওই ওর নাম নিল, নাম নিয়ে আমাকে বললো যে আমি। তখন আমি বলছি হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না। তাই বললাম আমি। তো বলছি কি না, সত্যি কথা, আমি সে। বিশ্বাস কেন কী করে হবে তোমরা বলে? ওই ছিল কোথায় ক্যাবলাকান্ত ভোদলের মতো, একদম মাসুম মাসুম, কিছুই চেনে না। যে যেমন একটা ধমক দিলে এক জায়গায় বসে পড়তো। হ্যাঁ, মানে কিছুই না ওর। ওই আছে, মানে ওর একটা দাপট থাকে না, দাপট টাপট কিছুই নেই। তো একটু হলেও দাপট ছিল আমার। তো মানে শুনতো আমার কথা। তো বলতেছি কী কারণে শুনতো। তো ও ওগুলো হচ্ছে বলার পরে তখন দেখে ওকে আমি অবাক হয়ে বলছি, না তুই হচ্ছে এতটা চেঞ্জ হয়ে গেছিস। তুই আমাকে বলতেছে তুই চিনলি না আমাকে? আমি কি না, আমি তো তোকে চিনলাম না। বলে আমি কিন্তু তোকে চিনতে পারলাম। আমাকে বলতেছে, আমি কি কীভাবে? বলে কি চেনার তো ওটাকে জীবনে ভোলার না। তুই যতদিন বাইকে থাকবি, যতদিন মানে যেখানেই থাক না কেন, তুই যেই কোনাতেই থাক না কেন, যতদিন নিঃশ্বাস চলবে আমার, আমি তোকে চিনে নিতে পারবো। আমি ঠিক আছে, সেটা কী হয়? বলে কি তোর এই টাকা তিলটা থেকে। এটা আমার কোনো কথা হইলো? তো বলছে তোর নাকের তিলটা দেখে আমি চিনতে পারছি তোকে, তোকে আমি তো ভুলতেই পারবো না, এমন করে করতেছে। আচ্ছা, না ভোলার কী হলো? মানুষ মাত্রই ভুলে যাচ্ছে, এই দেখা হচ্ছে এই ভুলে যাচ্ছে, আবার তোর আবার না। বলে কি না, না ভোলার কারণ আছে, আমি তো জানি না। আসল কথা ওই না, স্কুল লাইফে আমার সাথে একটু হয়তো প্রাইমারি স্কুল থেকে না একটু হয় না, একটু ভালো লাগা, যাই না ভালো লাগা কি, তখন ভালো লাগাই হতো তখন, মানে ভালো লাগে, আমি ওটাই মনে করতাম যে ভালো লাগে। কিন্তু এখন এসে ওকে বুঝি না, ভালো লাগার মধ্যে কিছু একটা ঠিক ঠিক ভালো লাগার মধ্যেও অন্যরকম ভালো লাগা। তো আমাকে বলছে ওই একই কথা এখনও বলতে আজকে আমাকে বললো, আজকে বললো যে তোকে তো আগে বলছি, তুই তো ই করলি না। তো এখন আমার তাই বলতেছে, এখনও মানে বলতে চাচ্ছে আগেও ভালো লাগছে ওর, এখনও ভালো লাগছে। তো আমি থেকে ভালো জিনিসটা না লাগতেই পারে, ঠিক আছে। তো বলছি কি ওই ভালো লাগা না, এটা আলাদা ভালো লাগে। এত বছর পর আসলে তোর সাথে দেখা হলো, ভগবান মানে এত বছর পর তোর সাথে মিট করালো, ই হলো, তোকে আমি এখনও বলতেছি একই কথা ধরে আছিস, একই কথা ধরে আছিস, তাই বলছে। তো আমি কি কী কথা ধরে আছিস, তো বলবি তো ক্লিয়ারলি। তখন আমাকে বলতেছে মানে বললো, খুইলে বললো। তা বললাম কি শয়তান, একটু হলেও তোর থেকে আমি হচ্ছে বড় আছি। তো বলতেছে যে কয় বছরের, কয় দিনের, কয় মাসের? তা আমি থেকে ওগুলো না, 1 দিন হলো, 2 দিন হলো, 5 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর হলেও তোর থেকে আমি বড় আছি। তো বলতেছে কি হাসি ভালো জিনিসটা শুনে, ওর মুখের ভাষা কমে নাই। তো যখন আমি বললাম তোর থেকে আমি বড় আছি, হয় না জিনিসটা, বলে কি গুষ্টি মারি তোর ওই বয়সের। বলে কি আমার শুনে মাথার মধ্যে আমার হাত, বলে মানে মাথায় হাত। আমি বললাম কি তোর মুখের ভাষা কমে না এখন? বলে কি না, না ওগুলো তো একটা সংখ্যা মাত্র, ওগুলো তো মানুষ মাত্র দিয়ে রাখে সংখ্যা। তো আমি
ওগুলোকে মানি না, আগেও মানিনি, এখনও মানবো না। তাই বলছে। আমি বলছি কি, না তুই না মানলে কী হবে, আরও তো মানুষ আছে। তো আমাকে বলছে তুই কী মানিস, তুই কী মানিস আমাকে বলতেছে। আমি বলছি কি, আমি বয়সটাকে মানি। বলে কি, তার মানে তুই সত্যিকার, তার মানে তুই মানে করিস না, যদি রিয়েলি যদি করতি তাহলে তুই হচ্ছে বয়সটাকে তুই পেছনে ফেলে দিতে, বয়সটাকে কোনো ভ্যালু দিতি না। আমি কি মনে হয় এটা, কিন্তু না সত্যি কথা বলতে আমি না ওই জিনিসটা আমি ভাবি না। তাই আমি এই কথা বললাম, আমাকে ভাবি না, তো ভাব না, এখনো কত বছর ধরে তো আছি এরকম করে বলছে। তো আমি কি অত বছর তো থাকলে হবে না, হয় না জিনিসটা, বলে কি হয় না, হতেই হবে, মানে ওর জোর জবরদস্তি করতে হবে ওর এরকম অবস্থা। তো আমি কি দেখ, এসব হয় না, মানুষজন বাড়ির মানুষ এইটাই বলে মানুষ, মানে বললাম বাড়ির মানুষ তো কি হবে না, তা আমাদের পাড়া প্রতিবেশী এরা কী বলবে যখন জানবে, তখন হচ্ছে কি ওরা তোকে খাওয়াবে কি আমি খাওয়াবো, তাই হচ্ছে। মানে কি বলবো, বল না, ভগবান যখন যা যে বল, মানে ভগবান যা চায় তাই হয়, ওরকম অবস্থা। তো যাই হোক, ওই এগুলো কথা বললো, আর ওটা কথা শুনে আমি তো এত হাসি, আমি অনেকক্ষণ ধরে প্রায় মনে হয় 10-15 মিনিট ধরে ওই কথা শুনে আমি প্রচুর হাসছি। আর ও আমাকে বলতেছে, এই কারণেই তোকে বলতে পারি না, এখন যাই না ও হাসির মধ্যে কী দেখে ভগবানই জানে, আমার কপাল ফুটছে। তো আমি জানি না, আমি ওকে একটা কথা বলতে পারি, তুই তো আমার ভিডিও দেখবি, আমি জানি। তোকে বলি একটা জিনিস, কি বল, ছেলেরা বড় হোক, ঠিক আছে, মেয়েরা ছোট হতে হবে। মেয়ে ছোট হোক, সেটা হোক তোর 10, 12, 15, 18, 20 হোক, মানা চল, মানে কিন্তু ছেলেদের কম বয়স চলবে না, ছেলেদের হতে হবে যত বড় হোক, মেয়েদের থেকে যত বড় হোক, সে এখন 50, 60, 70, 80, 90 হোক, 100 পার হইব তাও ঠিক আছে, কিন্তু মেয়েকে কম বয়স হতে হবে, তাহলেই সমাজ মানবে, তাছাড়া মানবে না। তুই শুধু এতটুকুনি জানবি। কি বলবো, আমি কিছু খুঁজেই পাচ্ছি না, মানে এত কিছু বলে দিচ্ছি, জানি না কি ভাববে কি না। শোন, তোকে একটা কথা বলি, হয় না এই জিনিসটা, হ্যাঁ, তবে হ্যাঁ একটা জিনিস, যদি নিজের প্রতি বিশ্বাস থাকে বা ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তাহলে এই জিনিসটা কিন্তু খাওয়া, ঠিক আছে। আর একতরফা জানি না, আমি কিছু বলতে পারতেছি না, মানে একতরফা হয় না। আর তোর যদি ওই জিনিসটা যদি থাকে না, আমি তোকে যে অত বছর আগে যে তোকে আমি বললাম যে কথাটা, যে এটা কোনো মতো হয় না, এখনও আমি ওটাই বলবো, হবে না, এমনি জাস্ট হিসেবে কথা বল না, মানে নিবো, হয় না, হয় না। আর তুই আমাকে ওইটাও বললি যে নিজের যদি ইচ্ছা থাকে তাহলে সবই সম্ভব, সবই নিজের উপরে সব কিছু, এটা হ্যাঁ, নিজের উপরেই সব কিছু। কী বলবো, বাদ দে। আর আর কি বলবো, কিছুই নাই বলার মতো আমার, মানে ফ্রেন্ড হিসেবে ভালো আছিস, তোকে আমি ওই আগেও যা বলছি এখন আমি সত্যি কথা বলতে, তুই যে আগে আমাকে বলতি না, ওটা আমি সত্যি কথা বলতে আমি সিরিয়াসলি ভাবিনি, আমি আর কি আছি, এই আর কি এখনকার চ্যাংড়া ফ্যাংড়া পোলাপান একটু বক 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 করবে, ব্যাস ছাড়িয়ে দেবে, অন্য এর থেকে বেটার পাবে। কিন্তু তোর মতো ছেলেকে দেখে আমি অবাক হয়ে গেছি। ভগবানকে বলবো তুই ওর থেকে বেটার ভালো একটা মেয়ে পা।